নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রুটির সঙ্গে খাবার একটা টেস্টি পটলের রেসিপি। রুটির সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা রুটি দিয়ে খুব ভালো লাগে। দেখুন কড়াই গরম হয়ে গেছে। আজকে একদম পার্টিকুলার পটলের রেসিপিটা, এটা সম্পূর্ণ রুটি দিয়ে খাওয়ার জন্যই বানাই। খুব ভালো টেস্টি একটা রেসিপি। সবাই পটল তরকারি, পটল ভাজা এরকম খান। আমি পটলগুলোকে যেইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি পটলগুলো একটু হালকা করে ফ্রাই করে উঠিয়ে নেব। আমি পটল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে পটলের এই রেসিপিটা। একটু ভাজা ভাজা করে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। পটলগুলোকে এইভাবেই ছোটো ছোটো করে কাটবেন। এই রেসিপিটা বানাবার সময় খুব ভালো লাগে, টেস্টি লাগে। রুটির সঙ্গে খেতে তো দারুণ লাগে, রুটি বা পরোটার সঙ্গে। তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটল এরপর আস্তে আস্তে ঠান্ডা করলে পটল পাওয়া যাবে না। একটু স্টিমটা কম করে দিলাম, দিয়ে একটু ভাজা করে নিই ভালো করে। দেখুন পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে নিলাম। এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবেন। খুবই টেস্টি একটা রেসিপি আর খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। মানে রুটি, সাদা রুটি বা পরোটার সঙ্গে সকালবেলা খুব ভালো লাগে। দেখুন পটল ভেজে তুলে নিয়েছি। এখন আমি অল্প তেল দিয়ে দেবো। স্টিমটা জোর করে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা রসুনের পেস্ট, একটা গ্রেট করা টমেটো, এবার কিছু গুঁড়ো মশলা, সিম্পল গুঁড়ো মশলা, কিছুই না, একটু কাশ্মীরি মির্চি, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জল, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবং স্টিমটাকে কম করে আমি ঢেকে দেবো। একদম কম করে দিলাম স্টিমটা। দেখুন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এখন আমি পটলগুলোকে দিয়ে দেবো। অল্প সামান্য জল দেবো, খুব সামান্য জল দেবো। পটল অলরেডি ভাজা, তাই বেশি জল দিতে লাগবে না। এখন আমি এটাকে ঢেকে দেবো। এটা স্টিমটা মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে হোক। আর ঢাকা দেবো না, এবার এটা থেকে পুরো তেল বেরোবে ভালো করে, আর একটু ভাজা ভাজা মতো হবে। স্টিমটা কম করে রাখলাম, একটু টেনে যাক, তারপর নামাবো। দেখুন লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। বাস, পুরো রান্নাটা আমার কমপ্লিট। এরকমই ভাজা ভাজা থাকবে। দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে কিছু দেবো না, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকম করে একদিন বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে একবার বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটা সাদা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। সিম্পল রেসিপি, খুবই সিম্পল, অথচ খেতে খুব টেস্টি। দেখুন একদম সুন্দর খেতে হবে এই পটলের এই সুন্দর রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই, বাই বাই।